হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমে যারা অপশনাল পেপার হিসেবে এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন এই সাবজেক্টটি রেখেছো তাদের সাজেশন দেখানো হবে 2025 সালের। তো প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। তার আগে বলি এই অপশনাল পেপারটার কিন্তু বেশিরভাগ প্রশ্নই পরীক্ষায় আনকমন থাকে, যেগুলো তোমাদের বানিয়ে লিখতে হয়, তাই আমি প্রশ্নের সংখ্যাটা একটু বেশি রেখেছি। গ্রুপের 1 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ সচেতনতা বিকাশের জন্য পরিবেশ শিক্ষার দুটি দিক সংক্ষেপে লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ দূষণের ধারণাটি ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বন্টন বলতে আপনি কী বোঝেন। 4 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যার অস্থিরতা বলতে কী বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো অনুকূল পরিবেশগত আচরণ কাকে বলে। 6 নং দাগের প্রশ্ন হলো পরিব্রাজনের সংজ্ঞা দিন। 7 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ শিক্ষার দুটি উদ্দেশ্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার দুটি উপায় লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ বান্ধব ব্যবহারের সংজ্ঞা লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণের দুটি উপায় লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো সুস্থিতি উন্নয়নের দুটি গুরুত্ব লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়নের দুটি গুরুত্ব লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো এজেন্ডা 21 বলতে কী বোঝেন। 15 নং দাগের প্রশ্ন হলো বজ্রবস্তুর দূষণের 4টি উৎসের নাম লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো প্রজননগত স্বাস্থ্য বলতে কী বোঝেন। 17 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়ন বলতে আপনি কী বোঝেন। 18 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা নীতি কাকে বলে। 19 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। 20 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ ব্যবস্থাপনা বলতে আপনি কী বোঝেন। 21 নং দাগের প্রশ্ন হলো ইউএনএফপিএ এর পুরো নাম লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো আর্থ সুমিট কোথায় ও কোন সালে অনুষ্ঠিত হয়। 23 নং দাগের প্রশ্ন হলো সিবিআর বলতে কী বোঝায়। এরপর 24 নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়ন কাকে বলে। 25 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করুন। 26 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যার বিস্ফোরণের সংজ্ঞা দিন। 27 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল জীবনশৈলীর দুটি বৈশিষ্ট্য বা নীতি লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের দুটি গুরুত্ব লিখুন। 32 নং দাগের প্রশ্ন হলো পরিবেশমূলক সচেতনতা বৃদ্ধির দুটি উপায় লিখুন। 2 মার্কসে মোট তোমাদের 32টি প্রশ্ন রাখা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে। এগুলোর মধ্যে হয়তো কোনোটা 5 মার্কসেও আবার আসতে পারে। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষার শিক্ষণ পদ্ধতিগুলি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের মূল্যবোধ গড়ে তোলার 5টি পদ্ধতি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো ভারতবর্ষের প্রসঙ্গে জনসংখ্যার গতি বলতে আপনি কি বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো এজেন্ডা 21 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো পরিবেশের উন্নয়নে সুস্থিতিশীল জীবনশৈলীগুলি কী কী। 7 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা পরিবেশ এবং জীবনের গুণগত মানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ নারীবাদ ও নারী ক্ষমতায়নের ধারণাটি ব্যাখ্যা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ভারতের জনসংখ্যা নীতি ও জনসংখ্যা গতিবিদ্যার মধ্যেকার সম্পর্কটি ব্যাখ্যা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো পরিবেশবিদ্যার 5টি উদ্দেশ্য আলোচনা করুন। এরপর 12 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা নীতি 2000-এর যে কোনো 5টি নীতি বিবৃত করুন। 13 নং দাগের প্রশ্ন হলো পরিবেশবিদ্যার সাধারণ নির্দেশনাগুলি সংক্ষেপে লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ সম্পর্কিত মনোভাব এবং পরিবেশ সম্পর্কিত মূল্যবোধের মধ্যে সম্পর্ক স্থাপন করুন অথবা পরিবেশ বান্ধব মনোভাব ও মূল্যবোধ গঠনের শিক্ষার ভূমিকা আলোচনা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষা বলতে আপনি কি বোঝেন। জনসংখ্যা শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন। এরপর 16 নং দাগের প্রশ্ন হলো স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো পরিবেশ সচেতনতার কয়েকটি উপায় লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যার শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। 5 মার্কসে মোট তোমাদের 18টি প্রশ্ন রাখা হয়েছে। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো ভারতের সমস্ত ধরনের সামাজিক দূষণের মূল কারণ হলো জনসংখ্যার বিস্ফোরণ, বিবৃতিতে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো পরিবেশবিদ্যার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বর্ণনা করুন। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো নারী ক্ষমতায়ন ও পরিবেশ শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। পরিবেশ শিক্ষার পরিধি উল্লেখ করুন। এগুলি তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে যাতে তোমাদের কোনো অসুবিধা নয়। এগুলি হয়তো কোনোটা আবার 5 মার্কসে আবার 10 মার্কসেও আসতে পারে, আমি এটার কথা কিন্তু বারবার বলছি। 4 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা শিক্ষার পরিধি, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি রূপায়ণের সম্পর্কে আলোচনা করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বিস্ফোরণের ফলে পরিবেশের উপর বিশ্বজনের প্রভাব কী।
7 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা বিস্ফোরণের এবং সুস্থিতি উন্নয়ন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা কী? এই ছিল মোট তোমাদের ইভিএসের সাজেশন। তো তোমরা এইগুলো প্রশ্ন উত্তর ভালো করে দেখবে।